রামিসা নামে একজন নাবালিকা মেয়েকে ধর্ষণ করার পরে গলা কেটে হত্যা করা হয়েছে। প্রথম কথা হচ্ছে, দেশের মাটিতে অহরহ খুন ধর্ষণ বেড়েই চলছে। এভাবে কোশ্চেনকালেও কমবে না, এভাবে কোশ্চেনকালেও কমবে না। খুনি স্বীকার করে নিয়েছে সে কি? সোহেল জাকির নামে একজন ব্যক্তি, যে আমাদেরই পার্শ্ববর্তী জেলা উপজেলা সিংড়ার সন্তান ছিল। এই বদমাইশ একেবারে স্বীকার করে নিয়েছে প্রশাসনের নিকটে সে হত্যা করেছে, সে তাকে ধর্ষণ করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সে স্বীকারও করে নিল যে সে হত্যা করেছে, সে ধর্ষণ করেছে। এরপরেও কেন বিচার নাই? তার কারণ হচ্ছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত। গণতন্ত্র কোশ্চেন কালেও মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে না। আরে অন্তত পক্ষে ধর্ষণের বিচারটা কোরআন এবং সহিহ হাদিস করা হোক না কেন? আমরা তো পূর্বে থেকেই গলা ফাটিয়ে বলে আসছি, কোরআন হাদিস ব্যতীত, ইসলাম ব্যতীত দেশে কোশ্চেন কালেও ধর্ষণ ঠেকানো সম্ভব নয়। 2 দিনের ঘটনা, আজকেও না গতকালকেও আবার চট্টগ্রামের 3 বছর 4 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ধর্ষকের কোনো পিতামাতা নাই, ধর্ষকের কেউ নাই। ধর্ষক তো ধর্ষকই। ওর যা শাস্তি অতি দ্রুত কার্যক্রম করতে হবে। আমরা দেখছিলাম দেশের বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ মন্ত্রীরা, তারা অনেক কথা বলছেন যে ইমোশনালি আমরা কোনো সময় বিচার করতে পারি না। তার কথা ঠিক আছে, ইমোশনালি বিচার করা হবে। ইমোশনালি বিচার করার পরে দেখা যাবে যে আসলে তাকে যে দোষ দিয়ে শাস্তি দেওয়া হয়েছে আসলে সে দোষী নয়। তো ব্যাপার হচ্ছে, কথা তার সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু আমরা ইমোশনালি বিচার না করে বিলম্ব করতে কতদিন পার করব? এমন দেশে বহু দর্শক রয়েছে, 15 বছর 20 বছর চলে যাচ্ছে, এরপরে এদের রায় কার্যকর হয়নি। অনেক ফাঁসির আসামি, যাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে কিন্তু কার্যকর হয়নি। আপনি আইন যেভাবে করা হয়েছে, আইনের মার পেছে দেখা যায় কোনো না কোনোভাবে ধর্ষক রায় পেয়েই যায়, বেঁচেই যায়। ধর্ষকের পক্ষেও আইনজীবী থাকে, যাকে ধর্ষণ করা হয়েছে তার পক্ষেও আইনজীবী থাকে। এরপরে চলে আইনের খেলা, যার যত টাকা, যার যত ক্ষমতা, রায় তার পক্ষে। যা হোক, আইন বিষয় নিয়ে আমরা এত কথা বলতে পারি না, আমাদের এতটা জানাও নাই। তবে আমরা বলে এসেছি, কোশ্চেন কালেও কোরআন এবং হাদিস ব্যতীত দেশে ধর্ষণ ঠেকানো সম্ভব নয়। আপনি দুই চারটা কোরআন হাদিস দিয়ে ধর্ষণকারীদের বিচার করুন, ইনশাআল্লাহ দেশের মাটি থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। অ্যাসিড মারা এই কাজটা এখন দেশে বেশি না কম? একেবারে নিউজ নাই বললেই চলে। ওরকমভাবে আমাদের চোখে পড়ে নাই যে দেশে অ্যাসিড এখনো নিক্ষেপ করা হচ্ছে, মা বোনদেরকে অ্যাসিড মারা হচ্ছে। তো যতটুকু জানা আছে, অ্যাসিড মারার সর্বোচ্চ শাস্তি কি ছিল? মৃত্যুদণ্ড ছিল। ভুলভ্রান্তি আমার হতে পারে, কিন্তু আমি যতটুকু জানি অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড এবং দ্রুত কার্যকারী পদক্ষেপ। যে কারণে বলতেছি, এই আইনের কারণে দেখেন দেশে অ্যাসিড নিক্ষেপ অনেকটাই, বলাই চলে না নিরবিচ্ছিন্ন, ওটা ভিন্ন কথা, নট ফর এক্সাম্পল, এগুলো এক্সাম্পল দেওয়ার মতো নয়। কিন্তু ধর্ষণ প্রতিনিয়ত একটা ধামাচাপা না দিতেই আরও 2-4টা বের হয়ে চলে আসছে। পরিবেশটা এমন, আবার শিশু নির্যাতন, শিশুদেরকে ধর্ষণ তো করছেই, আবার হত্যা করছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরাও চাই দ্রুত কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হোক, যাতে করে আমার দেশের মা বোনেরা, আমার দেশের সন্তানেরা নিরাপদ নির্বিঘ্নে
জীবনযাপন করতে পারে। আল্লাহ তুমি এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করো, আমিন। আল্লাহ তুমি মা বোনদের ইজ্জতকে হেফাজত করো, আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে, আল্লাহ বলতেছেন যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে অর্থাৎ ইবাদত করে, অবশ্যই আমি তাদেরকে আমার পথ সমূহে পরিচালিত করি। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলতেছেন যারা আমার পথে সংগ্রাম করে, আমার উদ্দেশ্যে আমার সন্তুষ্টি অর্জনের জন্য সংগ্রাম করে, অবশ্যই আমি তাদেরকে আমার পথ সমূহে পরিচালিত করি, অর্থাৎ সরল সঠিক পথে আমি তাদেরকে পরিচালিত করি। আমার আপনার যে কার্যক্রম, এই কার্যক্রমকে যদি আমরা তদন্ত করে দেখতে যাই, তবে দেখতে পাবো আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমার আপনার কার্যক্রম নাই বললেই চলে। যা কিছু রয়েছে তাগুতকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই করে থাকি, যা কিছু করে থাকি তা দেখা যাচ্ছে দুনিয়াবি স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই করে থাকি, যা কিছু করে থাকি শয়তানের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই করে থাকি। ব্যাপারটা এমনটা হয়ে গিয়েছে। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আল্লাহ অবশ্যই সৎ কর্মপরায়ণশীল ব্যক্তিদের সঙ্গেই রয়েছেন। আল্লাহ তাআলা ধর্মভীরু ব্যক্তিদের সাথেই রয়েছেন। অন্য বিবরণীতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতুল লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা নেয়ার জন্য, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে জান্নাত নেয়ার জন্য। আমরা জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করি না, আমরা তো প্রতিযোগিতা করি সম্পদ কিভাবে পাওয়া যেতে পারে। আমরা প্রতিযোগিতা করি কি করে পৃথিবীর বুকে আধিপত্য বিস্তার করা যায়। আমরা তো প্রতিযোগিতা করছি কি করে চেয়ারম্যানের চেয়ার, মেম্বারের দায়িত্ব, এমপিও আসনের নেতৃত্ব আমি কিভাবে পেতে পারি। আমরা এই ব্যাপারে প্রতিযোগিতা করি। এই পৃথিবীতে ক্ষণস্থায়ী জীবনে বসবাস করতে গিয়ে আমরা এগুলো নিয়ে ব্যতিব্যস্ত হয়েছি, অথচ যেখানে আমাদেরকে অনন্তকাল জীবন থাকতে হবে, সেই জীবনে আমি আপনি যেন ভালো থাকতে পারি, এই চিন্তা নিয়ে আমরা কোনো সময় প্রতিযোগিতা করি না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন তোমরা প্রতিযোগিতা করো, তোমরা প্রতিযোগিতা করো তোমার প্রতিপালকের ক্ষমা নেয়ার জন্য, তোমার প্রতিপালকের নিকট থেকে জান্নাত নেয়ার জন্য। এমন জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো যার পরিধি, যার ব্যবধান আসমান এবং জমিনের দূরত্ব সমপরিমাণ। সুবহানাল্লাহ। আজকে এই সামান্য পৃথিবী নিয়ে আমি আপনি ব্যতিব্যস্ত, অথচ সেই দিন আমাকে আপনাকে যেই জান্নাত প্রদান করা হবে, যেই জান্নাত প্রদান করা হবে, এই জান্নাতের পরিধি দূরত্ব আসমান এবং জমিনের দূরত্ব সমপরিমাণ। অন্য বিবরণীর দিকে লক্ষ্য করলে দেখা যায় যাকে সবচাইতে ছোট জান্নাত প্রদান করা হবে, যাকে সবচাইতে ছোট জান্নাত প্রদান করা হবে, তাকে জান্নাতে এতটুকু জায়গা দেওয়া হবে যে সেই জায়গা পৃথিবীর চাইতে আরো 10 গুণ বেশি। সুবহানাল্লাহ। তবে চিন্তা করেন তো আমি আপনি কোন মোহে পড়ে সেই পরকালীন জীবনকে ভুলে গিয়েছি। একটু কাজের যদি ব্যস্ততা চলে আসে, পবিত্র জুমার দিন আমরা এটা ভুলে যাই। আমাদেরকে মসজিদে শত ব্যস্ততাকে উপেক্ষা করে মসজিদে উপস্থিত হতে হবে, এই চিন্তা আমাদের মধ্য থেকে বের হয়ে চলে যায়। আমরা চিন্তা করি কাজ একটু কমে আসুক, তারপরে না হয় মসজিদের দিকে যাই।
আফসোস আফসোস, হতভাগা জাতিতে আমরা পরিণত হয়েছি। আমাদের পরিস্থিতি কি হতে পারে? মহান আল্লাহ বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। তুমি তোমার রবের প্রশংসা করো, তুমি তোমার প্রতিপালকের মহিমা পবিত্রতা ঘোষণা করো এবং তোমার রবের এবং তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হও। তুমি তোমার প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করো, মহিমা ঘোষণা করো, প্রশংসা করো এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হও। আজকে মানুষ হিসেবে মানুষের আমরা কত প্রশংসা করি, কিন্তু আল্লাহর প্রশংসা করতে চাই না। আজকে যদি কোনো কর্মীকে তার নেতার ব্যাপারে জিজ্ঞেস করা যায়, একেবারে রাত দিন 24 ঘন্টা সেই কর্মী নেতার প্রশংসা করবে, এরপরেও নেতার প্রশংসা ফুরাবে না, এরপরেও নেতার প্রশংসা ফুরাবে না। অথচ যেই আল্লাহ তাআলা এত সুন্দর পৃথিবীতে আমাকে আপনাকে প্রেরণ করলো, সেই আল্লাহ তাআলার নিয়ামতকে লক্ষ্য করে আমি আপনি কোনোদিন অন্তর থেকে আলহামদুলিল্লাহ শব্দটা পাঠ করতে পারলাম না। নাশকর জাতিতে পরিণত হয়েছি, নাশকর ব্যক্তিতে আমি আপনি পরিণত হয়েছি। আমি আপনি শুকরিয়া আদায় করি, প্রশংসা আদায় করি, সার্টিফিকেট দিয়ে দেই ব্যক্তিকে। আমাদের পরিস্থিতি কি? আমাদের পরিস্থিতি কি? আজকে যদি কোনো পাত্রপক্ষ আপনার মেয়েকে দেখতে আসে, একেবারে আপনি কি করবেন? আপনার মেয়ের প্রশংসা করার জন্য পাড়া প্রতিবেশীকে 2-4 জনকে আপনি নিযুক্ত করে রাখবেন, এটা প্রশংসা করবে। আর আপনি তো আছেনই। কি রকম প্রশংসা করা যেতে পারে? একেবারে ঘুম থেকে ফজরের পূর্বেই জাগ্রত হয়, ফজরের সালাত আদায় করে, রান্না বাড়া করে, বাড়ি একেবারে ঝাঁঝালো মোছালো করে পয় পরিষ্কার করে রাখে। অথচ আপনার মেয়ে নগদে 7টার সময় ঘুম থেকে জাগ্রত হয়, ও জানেই না ও আসলে মুসলমান নাকি অমুসলিম। পরিস্থিতি এরকম। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা করো, পবিত্রতা ঘোষণা করো, মহিমা ঘোষণা করো, সেজদাকারীদের অন্তর্ভুক্ত হও। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নিশ্চিত মৃত্যুর আগ পর্যন্ত তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করতে থাকো। এই শব্দটুকু অনেকের নিকট কঠিন মনে হয়ে যেতে পারে। মোহাম্মদ আলী ভাই সাহেব বলে কি? আল্লাহ তাআলা বলতেছেন মৃত্যুর আগ পর্যন্ত প্রতিপালকের ইবাদত করতে হবে। জি হ্যাঁ, অবশ্যই অবশ্যই সুনিশ্চিত মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আমাকে ইবাদত করতেই হবে, করতেই হবে। আপনার নিকটে যদি বাক্যটা এখন অনেক ভারী মনে হয়ে যায়, আপনি বুঝতে পারেন নাই, আপনার নিকটে যদি এই বাক্যটা অনেক ভারী মনে হয়ে যায়, তবে বুঝতে পারবেন ভারী কি জিনিস, কঠিনতম সময় কি জিনিস, আর শাস্তি কি জিনিস, সেটা মৃত্যুর পরক্ষণে বুঝতে পারবেন। সেটা মৃত্যুর পরক্ষণে বুঝতে পারবেন। যদি আপনার আমলনামা ঠিক না থাকে, আমলনামা যদি আপনাকে ডান হাতে প্রদান না করা হয়, তবে নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পরেই বুঝতে পারবেন আসলে পরিবেশ মৃত্যুর আগেই ভালো ছিল নাকি মৃত্যুর পরে আরো খারাপ হয়েছে। আপনি তখন বুঝতে পারবেন। এখন বলবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব, মুমূর্ষু ব্যক্তি মৃত্যুর আগে আর কি ইবাদত করতে পারে? এটাই তো জ্ঞানী মানুষের প্রশ্ন। আপনাকে জেনে নিতে হবে সেই সময় কি ইবাদত করতে হবে। আমাদের দেশে প্রচলিত রয়েছে মুমূর্ষু ব্যক্তিকে কেন্দ্র করে চতুর্দিক ঘিরে ধরে একেবারে তাসবিহ পাঠ করা হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন একেবারে 250 বার বা 1.25 লক্ষ বার, 1.5 লক্ষ বার পাঠ করা হয়। এই কি বলে দরুদের নাকি পাওয়ার? সে কি দরুদের পাওয়ার? হলো কোনো মুমূর্ষু ব্যক্তির নিকটে যদি পড়া হয়, সে যদি সুস্থ হওয়ার থাকে তবে সে সুস্থ হয়ে যাবে, আর যে সে যদি সুস্থ না হয় তবে সে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ভণ্ড হুজুর মালাকুল মউতের দায়িত্ব নিয়েছে।
ভণ্ড হুজুর মালাকুল মউতের দায়িত্ব নিয়েছে। খতমে ইউনুস যেটাকে বলা হয়, তারা বলতেছে কি 1,00,000 বার যদি দোয়া ইউনুস পাঠ করা হয় মুমূর্ষু ব্যক্তিকে কেন্দ্র করে, তবে মুমূর্ষু ব্যক্তি হয় মৃত্যুবরণ করবে, নয়তো পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে তো বলতেই পারি এই ভণ্ড হুজুর, জাহেল হুজুর কি করেছে? মালাকুল মাউতের দায়িত্ব নিয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে ও ভণ্ড হুজুর, তোমার যদি এই ইউনুস পড়াতে কোনো বরকতই থাকে, তবে তুমি কেন ইহুদিদের গডফাদার, ইহুদিদের নেতার বিরুদ্ধে তুমি পাঠ করো না? সেখানে তোমার কাজ করে না। আর এখানে যেখানে তোমাকে জিলাপি দেওয়া হবে, তোমাকে হাদিয়া দেওয়া হবে, তখন তোমার দোয়ায় কাজ করে। তোমার পুরোটাই জাহলত, তোমার পুরোটাই ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়, ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। মুমূর্ষু ব্যক্তিকে কেন্দ্র করে একেবারে চতুর্দিক ঘিরে ধরে কোরআন তেলাওয়াত করা হয়, যেটা সম্পূর্ণই বিদআত। মুমূর্ষু ব্যক্তিকে কেন্দ্র করে দরুদ পাঠ করা হয়, যেটা সম্পূর্ণই বিদআত। মুমূর্ষু ব্যক্তিকে কেন্দ্র করে আয়াতুল কুরসি পাঠ করা হয়, সূরা ইখলাস পাঠ করা হয়, নাস ফালাক পাঠ করা হয়, যেটা সম্পূর্ণই বিদআত। এটা প্রচলিত আছে আমাদের সমাজে। আপনি বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব, বুঝতে তো পারলাম এটা প্রচলিত আছে, তাহলে আমাদের করণীয় কি? অবশ্যই আমাদের করণীয় রয়েছে। সহিহ মুসলিম 2008 নম্বর হাদিস, 2010 নম্বর হাদিস, মিশকাতের 1616 নম্বর হাদিসটা খুলে দেখতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মুমূর্ষু ব্যক্তির নিকটে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষু ব্যক্তির নিকটে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য কোনো বাক্য চলবে না। মুমূর্ষু ব্যক্তির যখন হিতাহিত জ্ঞান নেই, তখন শুধু পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি আপনি তাকে জোরও করতে পারবেন না, আপনি তাকে স্বাভাবিকভাবে বলতে পারেন যে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য বিবর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাক্কিনু মাউতাকুম কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মুমূর্ষু ব্যক্তিকে তালকিন দাও, পাঠ করাও লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষু ব্যক্তিকে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়াতে হবে। কিন্তু আমাদের পরিস্থিতি কি? আমাদের জাহলতটা কোথায়? আমরা কি করি? যখন মুমূর্ষু ব্যক্তির একেবারে জাকানদারি উঠে যায়, অস্থিরতা উঠে যায়, তখন সিরিয়াল ধরি। একজন 1 চামচ পানি দেয়, একজন কি বলে বড় ছেলে এসে 1 চামচ মুখে পানি দেয়, ছোট ছেলে দেয়, বৌমা দেয়, মেয়ে দেয়, এটা দেয় সেটা দেয়, অথচ সে খেতেই পারে না। জোর করে জবরদস্তিমূলক তার মুখের মধ্যে পানি দিয়ে দেয়। যদি পানির চাহিদা থাকে দিতে হবে, এতে কোনো অসুবিধা নেই। আপনি কেন তাকে জোর করছেন? সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি সে ঈমানের হালতে মৃত্যুবরণ করে, তবে সে জান্নাতে যাবে। আর যদি তার মধ্যে তখন ঈমান না থাকে, সে যদি বেঈমান হয়ে ঈমান ব্যতীতই মৃত্যুবরণ করে, তবে সে সারাটা জীবন জাহান্নামে ক্ষতিগ্রস্ত হবে। তবে কেন আপনি এই সময়টা গুরুত্বের সহিত দেখেন না? অবশ্যই এই সময়টা গুরুত্বের সহিত দেখতে হবে। আপনি মুমূর্ষু ব্যক্তির নিকটে গিয়ে বলতে পারেন, যখন মুমূর্ষু ব্যক্তির মস্তিষ্ক স্থির আছে, মস্তিষ্ক ভালো আছে, আপনি তখন বলতে পারেন, আব্বু আম্মু, চাচা চাচি, ভাই ভাতিজা, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি দেখেন না পরিবেশ এমনটা নেই, সে কানে শুনতে পাচ্ছে অথবা শোনার পরিস্থিতিতে আছে, আপনি তখন কি করতে পারেন? ধীর স্থির গতিতে মুমূর্ষু ব্যক্তির নিকটে পাশে বসে মুমূর্ষু ব্যক্তির নিকটে
পাশে বসে আপনি নিজেই পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সে যখন শ্রবণ করতে পারবে অবশ্যই সে বুঝবে, অবশ্যই সে বুঝবে আমাকে যে কোনো সময় মৃত্যুবরণ করতে হতে পারে, আমার জীবনটা যে কোনো সময় বের হয়ে যেতে পারে, তাই তো আমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলবেন মোহাম্মদ আলী বুঝলাম, ভালো কথা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য এত কেন গুরুত্ব দেয়া হচ্ছে, এত কেন গুরুত্ব দেয়া হচ্ছে? আপনি বুঝতেই পারেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের পাওয়ার কত বেশি, শব্দের ক্ষমতা কত বেশি, শব্দের পাওয়ার কত বেশি, শব্দের ক্ষমতা কত বেশি। সুনান আবু দাউদ 3116 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সকলেই পড়ি সুবহানাল্লাহ। আপনাকে কি করে বোঝাই লা ইলাহা ইল্লাল্লাহ? এমন বাক্য যখন আপনি বলবেন, যখন আপনি স্বীকৃতি প্রদান করবেন, তখন আপনার মধ্য থেকে যত শিরকি মতবাদ রয়েছে সমস্ত শিরকি মতবাদ আপনার মধ্য থেকে বের হয়ে যাবে। তখন একমাত্র রিজিক দাতা, পালন কর্তা, সৃষ্টিকর্তা হিসেবে আপনি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকৃতি প্রদান করবেন, স্বীকৃতি প্রদান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি পড়বেন তখন আপনার মধ্য থেকে শয়তানের আনুগত্য কেটে যাবে, আপনার মধ্য থেকে মাঝ ভান্ডারীর আনুগত্য কেটে যাবে, আপনার মধ্য থেকে পীর শয়তানের আনুগত্য কেটে যাবে। একমাত্র আল্লাহর আনুগত্য টিকে থাকবে। এ কারণেই আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মৃত্যুবরণ করবে, যার বাক্যটা শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এ কারণে আপনাকে অনুরোধ করে বলছি, তীর নিকটে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, উল্টা পাল্টা যদি কিছু করতে দেখেন তাদেরকে নসিহাত করুন। নসিহাত শুনলে ভালো, না শুনলে আপনি সেখান থেকে চলে আসেন। আপনার কর্মকাণ্ডের কারণে যদি মুমূর্ষু ব্যক্তি মৃত্যুর পরে ক্ষতিগ্রস্ত হয়, তবে কিন্তু এর প্রতিফল আপনাকেও ভোগ করতে হতে পারে, এর কুফল আপনাকেও ভোগ করতে হতে পারে। সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন।